নারী মুসলিম অস্বীকার করুক আর স্বীকার করুক, নারীর যত হুকুম ইসলামে সব কিছুর মধ্যে প্রথম হলো পর্দা। তার পর্দাকে সামনে রেখে এরপরে নারীর হুকুম সাজানো হয়েছে। ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, জিকির, তেলাওয়াত, দান, সাদাকা, সব কিছুর মধ্যে প্রথম আগে সামনে রাখা হয়েছে তার পর্দা। এটা ঠিক রেখে বিধান ওইভাবে সাজাইছে, এটাই বাস্তবতা। আপনি মনে করেন, একটা ছোট্ট উদাহরণ দেই, হজ্জের মধ্যে অথবা উমরায় আল্লাহর বান্দারা যখন হজ করার জন্য যায় তো এহরামের কাপড় পরে হজের পোশাক তালবিয়া পরে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা পড়তে হয় বাধ্যতামূলক, এটা পড়লেই ইহরাম শুরু হয়। তো এই তালবিয়া, এইটার তালবিয়া বলে, এই বাক্য পুরাটারে, এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এইটা যখন কোনো ব্যক্তি পড়ে হাজী সাহেব, তো তার এই আওয়াজটা, পড়ার আওয়াজটা যতটুকু দূরে যায় অতটুকু পর্যন্ত চারদিকের গোলাকার বৃত্তের মতো চারদিকের ভিতরে শুকনা ভিজা এবং জড় জীব যা কিছু আছে, একেবারে মানুষ, গরু, ছাগল, কীট পতঙ্গ, জন্তু, জানোয়ার অথবা কাগজ কলম, কাঠ, আসবাবপত্র, দরজা জানালা, খাট, বিল্ডিং যা আছে সোজা কথা, সকল কিছুই আল্লাহর সৃষ্টির সব ওই ব্যক্তির সাথে তালবিয়া পড়ে এবং মাগফিরাতের দোয়া করে। সবকিছু যদ্দূর যার আওয়াজ পৌঁছে। এবং আরো মজার বিষয় হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুকাব্বির তো আপনারা বোঝেন, মুকাব্বির বুঝেন কিনা? ওই যে নামাজের মধ্যে যদি মনে করেন মাইক নাই অথবা কোনো অসুবিধা, বিদ্যুৎ নাই, তখন ইমাম সাহেবের আওয়াজ পিছন পর্যন্ত পৌঁছানোর জন্য কি দেওয়া হয়? ফাঁকে ফাঁকে মুকাব্বির দেয়, মানে উনি তাকবীর বলবে। তো নিয়ম সিস্টেমটা কেমন হয় যে এইখানে যিনি দাঁড়াইছে প্রথম, উনি তাকবীর দেয়, উনার আওয়াজটা যে দূর যায় তো উনি শোনে, তো উনি আবার বলে, তো উনার আওয়াজ আরো পিছনে যায়, উনার আবার উনি শুনে, এমনি এমনি পিছনে চলে যায় আওয়াজটা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, এই তালবিয়ার আওয়াজটা, লাব্বাইকের আওয়াজটা প্রথম যিনি পড়লো, ওনার আওয়াজ যে দূর যায় ও দূরের সব কিছু পড়ে। এবার ওদের থেকে শুই না, ওদের আওয়াজটা আবার যে দূর যায়, এবার ওরা পড়ে। আবার ওদের আওয়াজ, ওই প্রাণীর আওয়াজ যে দূর যায়, এবার ওরা আবার পড়ে। এইভাবে পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত সবকিছু তালবিয়া করে, এইভাবে ওই মুকাব্বিরের মতো। এখন আমার বলার উদ্দেশ্য হলো, এটা কেমন ফজিলতপূর্ণ আমল চিন্তা করেন। তাইলে বোঝা গেল এখানে আওয়াজটা লাব্বাইক, এটা যে যত জোরে বেশি পড়তে পারবে কষ্ট করে, তার তত লাভ। লাভ কি না? কারণ আমার আওয়াজ যত দূরে যাবে তত বেশি আমার নেকি আসবে। কিন্তু এত ফজিলতপূর্ণ আমল হওয়ার পরেও মহিলাদের জন্য হজ্জের মধ্যে একবারের জন্য এই লাব্বাইক জোরে বলা নিষেধ। সে পড়বে আস্তে আস্তে। প্রশ্ন হলো কেন? তার পর্দা। কারণ কি বলেন? তার পর্দা, তার পর্দার খেলাফ হবে, অর্থাৎ তার আওয়াজ, সাউতুল মারআতি হিজাবুন, নারীর গলার আওয়াজ, এটাও হিজাব, এটাও পর্দা।
তাহলে ওই যে আমি বললাম আগে, বিষয়টা শুধু কেবল বোরকার কাপড়টা না, পর্দা ওইটারে বলে না, এটা শরীয়তের বিধান। পর্দা কোথায় কোথায় তাকে পর্দা করতে হয়, কিভাবে, এটা জেনে নেওয়া, বুঝে নেওয়া বিস্তারিত তার জন্য বাধ্যতামূলক। তাইলে বোঝা গেল, দেখেন নারীর জন্য আগে হলো পর্দা, তারপরে শরীয়তের হুকুম সাজাইছে। এই হজ্জেরই আরেকটা উদাহরণ, সাফা মারওয়া দুইটা পাহাড়ের এই পাশ থেকে ওই পারে হজ্জের মধ্যে যাইতে হয়, হাঁটতে হয়। এখানে এই পাহাড় থেকে হাঁটা শুরু করে ওই পাহাড়, এখানে সাফা ওইখানে মারওয়া, দুইটা পাহাড়ের নাম। এটা হজ্জের অংশ, উমরার অংশ। হজ্জের মধ্যে এই সাফা মারওয়া সাই করা ওয়াজিব, করতেই হবে। তাইলে এটার মাঝখানে একটা জায়গা আছে, ওই দেখেন এখানে এরকম একটা চিহ্ন আছে, ওই যে ওই দরজাটার উপরে একটা সবুজ বাতির মতো জ্বলতেছে, ওইখানে একটা জায়গা আছে, নির্দিষ্ট এরিয়া, ওইখানে সবুজ বাতি জ্বলে। এই দুই পাহাড়ের মাঝামাঝি জায়গাটার মধ্যে এইটুকু জায়গা, যেটুকু জায়গায় সবুজ বাতি জ্বলে, এইটুকু জায়গার নিয়ম হলো পুরুষদের জন্য এইটুকু জায়গা দৌড়াইয়া একটু দ্রুত দৌড়িয়ে পার হইতে হয়। এখনো এটাই নিয়ম, আমরা এভাবেই করি। কেন দৌড়াইতে হয়? ওই যে হাজেরা আলাইহিস সালাম ওনার ছেলে ইসমাইলের পানির সন্ধানে এই পাহাড় থেকে ওই পাহাড়ে দৌড়াইছিলেন, খুঁজছিলেন। আর নিচে এই জায়গাটা একটু নিচা ছিল, এইটুকু জায়গায় যখন উনি পার হইতেছিলেন তখন ওই পাহাড়ের ছেলেটাকে দেখা যায় না, দেখে দৌড়াইয়া পার হইছে। তো ওই স্মৃতিটাকে আল্লাহ তাআলা ধরে রাখার জন্য হজ্জের মধ্যে এই হুকুমটা দিছেন যে এইটুকু জায়গা দৌড়তে হবে হাজেরার স্মৃতি হিসাবে। এখন স্বাভাবিক যুক্তির কথা হলো, প্রথম যিনি দৌড়াইছেন এই জায়গাটাতে সেটা মহিলা, তাহলে এখনো তা দৌড়াইবে ওই জায়গাটার মধ্যে কারা? মহিলা দৌড়াবে। পুরুষ দৌড়াবে কেন? পুরুষ তো আর প্রথমবার দৌড়ায় না। কিন্তু শরীয়তের বিধান হলো আপনার আকল না, আপনার বুদ্ধি, আপনার বিবেকে ধরতেই হবে, আপনার ব্রেনে ধরতেই হবে। এটা আমার বুঝে আসতেছে না, না এই কথা শরীয়ত বলে না। আপনার বুঝ নিয়ে ইসলাম সাজে নাই। আমার আপনার আকল আর দিমাগ দিয়ে কি হয় নাই, ইসলাম সিদ্ধান্ত হয় নাই। তো আল্লাহ তাআলার বিধান হলো, এখন শরীয়তের বিধান হলো এটুকু জায়গা পুরুষরা দৌড়াবে, নারী দৌড়াবেন। অথচ যুক্তি বলে উচিত ছিল নারী দৌড়াবে। কিন্তু কেন দৌড়াবে না? নারী দৌড়াবে না, এতে তার পর্দার খেলাফ হবে।